ফ্রেন্ডস, আপনাদের কাছ থেকে বারবার অভিযোগ আমি নাকি যে সমস্ত রেমেডি আপনাদের সাথে শেয়ার করি সেগুলি উপকারী হলেও এতটা বিস্বাদযুক্ত হয় সেগুলিকে কন্টিনিউ করা মুশকিল হয়ে ওঠে। আপনাদের এই অভিযোগের কথা চিন্তা করে আজ আমি আপনাদের সাথে এমন একটা রেমেডি শেয়ার করতে চলেছি যে রেমেডি ব্যবহারের মাধ্যমে আপনার পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে সুস্থ রাখতে সাহায্য করবে, প্রত্যেকটি অর্গান যাতে সঠিকভাবে ফাংশনিং করে সেদিক থেকে সাহায্য করবে। ইনফ্যাক্ট এটিকে আমরা রেমেডি বলবো নাকি রেসিপি বলবো এটা নির্ণয় করা কিন্তু খুবই মুশকিল ব্যাপার। তার কারণ এটা খেতে যেমন সুস্বাদু ঠিক একইভাবে আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারে খুব অনায়াসে এটিকে যুক্ত করতে পারেন এবং প্রত্যেকবার আপনাকে বিভিন্ন প্রকারের হেলথ বেনিফিটস কিন্তু এটি দিতে পারে। আজ আমরা আলোচনা করব একটি হোমমেড হেলদি গ্রিন চাটনির বিষয়ে। এই গ্রিন চাটনি শুনেই ধনেপাতার চাটনি মনে করে কিন্তু মোটেই ভুল করবেন না। তার কারণ এর মধ্যে এমন কিছু সহজলভ্য ভেষজ উপাদান আমরা ব্যবহার করেছি সবে মিলেমিশে আপনার শরীরের ওপরে এমন একটা সিনার্জিস্টিক এফেক্ট দিতে পারে যা আপনার বিভিন্ন প্রকার মেডিসিনের থেকেও পাওয়া সম্ভব নয়। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন। আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। সর্বপ্রথম যে ইনগ্রেডিয়েন্টস আমরা এই চাটনির মধ্যে ব্যবহার করেছি সেটি হলো 2 থেকে 3টে মাঝারি সাইজের আমলকি। আপনি যদি আমলকি কালেক্ট করতে না পারেন সেক্ষেত্রে লেবুর রস ব্যবহার করবেন, কিন্তু আমলকি ব্যবহার করলে আপনি বেশি উপকারিতা পেতে পারেন। তার কারণ আমলকি এমন এক ধরনের ফল যার মধ্যে অন্যান্য ফলের তুলনায় অনেক বেশি ভিটামিন সি পাওয়া যায়। শুধু তাই নয়, এর মধ্যে এমন কিছু ধরনের ভিটামিনস, এমন কিছু ধরনের মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট বর্তমান রয়েছে যেগুলি সবে মিলেমিশে আপনার ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে, আপনার রক্ত থেকে কিন্তু সুগারের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে, কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে, সর্দি, কাশি, গলায় ব্যথা এই সমস্ত সমস্যার থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে, আপনার ত্বক হেলদি রাখে, আপনার চুলের গোড়াকে মজবুত করতে সাহায্য করে। সবে মিলেমিশে আমরা অবশ্যই চেষ্টা করব এই চাটনির মধ্যে আমলকি ব্যবহার করার জন্য। পরবর্তী এই রেমেডির মধ্যে বা এই চাটনির মধ্যে আমরা ব্যবহার করব 4 থেকে 5 কোয়া কাঁচা রসুন। দেখুন, রসুন আমরা মোটামুটি সকলেই জানি রসুনের মধ্যে বিশেষ এক ধরনের সালফার কম্পাউন্ড রয়েছে অ্যালিসিন। এই অ্যালিসিন আমরা তখনই পেতে পারি যখন রসুন আমরা কাঁচা অবস্থাতে খাবো। এই সালফার কম্পাউন্ড অ্যালিসিন আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে সাহায্য করতে পারে, ইনসুলিন রেজিস্ট্যান্সের মতন সমস্যার সমাধান করে টাইপ 2 ডায়াবেটিক পেশেন্ট যদি আপনি হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনি উপকারিতা পেতে পারেন। এটি ব্রেনের ফাংশনিংকে বেটার করতে সাহায্য করতে পারে। অ্যাস্থেমা বা সিওপিডি পেশেন্টদের যে শ্বাসকষ্টের মতন সমস্যা হয় সেই সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারে। এই চাটনির পরবর্তী সুপারস্টার হলো কারি পাতা বা কারি লিফ। এটিকে বিভিন্ন জায়গাতে কিন্তু মিঠা নিমও বলা হয়ে থাকে। এর মধ্যে এত পরিমাণে ভিটামিনস, মিনারেলস, এত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন প্রকারের মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে যেটি আমাদের শরীরের বিভিন্ন দিক থেকে উপকারিতা দিতে পারে। দেখুন, কারি পাতা আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে সাহায্য করতে পারে, আপনার হার্টের ফাংশনিংকে বেটার করতে সাহায্য করতে পারে, এটি আপনার চুলের জন্য উপকারী, এটি আপনার ত্বকের জন্য উপকারী। আপনার যদি ইরিটেবল বাওয়েল সিনড্রোমের মতন সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান করতে পারে, আপনার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করে অ্যানিমিয়ার মতন সমস্যার থেকেও আপনাকে মুক্তি দিতে পারে। এই রেমেডির পরবর্তী সুপারস্টার হলো ধনেপাতা বা কোরিয়েন্ডার লিফ। দেখুন, এই ধনেপাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ই এবং তার সাথে সাথে এত পরিমাণে হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে সবে মিলেমিশে আমাদের ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করতে পারে এই ধনেপাতা। এর মধ্যে থাকা প্রচুর পরিমাণে হ্যাপাটো প্রোটেক্টিভ প্রপার্টি আপনার লিভারের সেলগুলিকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে,
পারে আপনার লিভারকে ড্যামেজের হাত থেকে রক্ষা করে রাখতে সাহায্য করতে পারে। পুদিনা পাতাও আমরা ব্যবহার করব এই চাটনির মধ্যে। তার কারণ পুদিনা পাতা আমরা মোটামুটি সকলেই জানি যে আমাদের হজম ক্ষমতা বৃদ্ধির জন্য, অর্থাৎ মনে করুন আপনি প্রায়শই যদি গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, পেট ফাঁপা, তারপর আপনার গা বমি ভাব এইরকম ধরনের সমস্যা যদি আপনার লেগেই থাকে, সেক্ষেত্রে এই চাটনির মধ্যে ব্যবহৃত পুদিনা পাতা আপনাকে যথেষ্ট সাহায্য করতে পারে। তার কারণ বেশ কিছু গবেষণায় দেখা গেছে পুদিনা পাতা আমাদের শরীরে ডাইজেস্টিভ এনজাইমের সিক্রেশনকে বাড়িয়ে দেয়। পুদিনা পাতা আমাদের লিভারের থেকে বাইলের প্রোডাকশনকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে, যেটি আমাদের ডাইজেস্টিভ হেলথের জন্য অত্যন্ত উপকারী। তো চলুন এখন আমরা জেনে নিই এই চাটনি বানাবো কিভাবে। সর্বপ্রথম আমরা 2 থেকে 3টে মিডিয়াম সাইজের আমলকি নিয়ে সেগুলিকে টুকরো টুকরো করে কেটে নেব এবং তার বীজগুলিকে বাইরে বের করে ফেলে দেবো। যদি আপনারা লেবু ব্যবহার করছেন সেক্ষেত্রে অর্ধেক পাতিলেবুর রস এই চাটনির মধ্যে দেবেন। এখন ধনে পাতা, পুদিনা পাতা এবং কারি পাতা সমান সমান পরিমাণে নিয়ে নেব। অর্থাৎ মনে করুন যদি আপনি 15 গ্রাম বা 20 গ্রাম ধনে পাতা নিচ্ছেন, সেক্ষেত্রে 20 গ্রাম আপনি পুদিনা পাতা নেবেন এবং 20 গ্রাম আপনি কারি পাতা নেবেন। আমরা নিয়ে নেব 4 থেকে 5 কোয়া খোসা ছাড়ানো রসুন এবং 1 ইঞ্চি একটি আদার টুকরো। এখন সমস্ত মিশ্রণটিকে মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে খুব মিহি একটা পেস্ট আমরা বানিয়ে নেব। এখন সে পেস্টকে একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিয়ে স্বাদ মতো লবণ তার মধ্যে অ্যাড করব। অবশ্যই চেষ্টা করবেন রক সল্ট বা সৈন্ধব লবণ ব্যবহার করার জন্য, এবং যে লবণই আপনি ব্যবহার করুন না কেন লবণ যতটা সম্ভব কম ব্যবহার করা যায় ততটাই ভালো। তবে এই চাটনি নিয়ে কয়েকটা বিষয় কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। সর্বপ্রথম চাটনি তৈরি করার সময়তে কোনো প্রকারের কোনো তেল ব্যবহার করব না, বা সেই চাটনিকে কোনোভাবেই কিন্তু আমরা ভেজে খাবো না। আপনি যদি একজন সিকেডি বা কিডনি ডিজিজের পেশেন্ট হয়ে থাকেন, আপনি প্রতিনিয়ত এই চাটনি খাবেন কি না অবশ্যই আপনার চিকিৎসকের সাথে আলোচনা করবেন। এছাড়া যদি আপনার ব্লাড থিনিং মেডিসিন চলছে বা রক্ত পাতলা করার ওষুধ আপনি প্রতিনিয়ত খাচ্ছেন, সেক্ষেত্রেও আপনার চিকিৎসকের সাথে আপনি অবশ্যই একবার পরামর্শ করে নেবেন যে চাটনি আপনার প্রতিনিয়ত খাওয়া উচিত কি উচিত নয়। বাদবাকি 8 থেকে 80 সকলে নিশ্চিন্তে নির্দ্বিধায় ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারে 1 চামচ করে এই চাটনি অ্যাড করুন এবং এই সমস্ত প্রকারের হেলথ বেনিফিটস পাওয়ার চেষ্টা করুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।